আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে একটা নতুন অধ্যায় শুরু করব। জীব জগতের বংশলতিকা এখানে এই অধ্যায়টা এখানে শুরু করবো ইনশাআল্লাহ। এই পর্বে আমরা এখানে আলোচনা করবো আমাদের এখানে প্রথম এবং দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করবো এখানে। তো এখানে বলা আছে শুরুতেই ভেবে দেখো তোমাদের চারপাশে কত ধরনের জীব তোমরা দেখো এখানে এবং সহপাঠীদের সঙ্গে আলাপ করে এই ছকে আমাদের তালিকা করতে বলছে এখানে। তো আমাদের এখানে ছক একে আমাদের করতে হবে কি জীবের নাম লিখতে হবে এখানে। যত ধরনের আমরা জীব দেখি এখানে সবগুলো আমরা এখানে নাম লিখবো। জীব বলতে যাদের জীবন আছে এখানে, ওকে? এটা আমরা এখানে এই ফাঁকা ঘরটায় পূরণ করবো এখানে। ইনিশিয়ালি আমাদের কাজ এটা এখানে। তো আমরা করবো কি এখানে আমাদের চারপাশে বা তোমাদের চারপাশে কত ধরনের জীব তোমরা দেখো সহপাঠীদের সঙ্গে আলাপ করে নিচের ছকটা আমাদের পূরণ করতে বলছে এখানে। তো আমরা একটু ছকটা পূরণ করি এখানে। দেখুন আমার জীবের নাম দিয়েছে এখানে। তো নামগুলো আমি একপাশে দিয়ে এখানে শামুক দিয়েছে এখানে, হ্যালোফাইটাস এখানে আছে, তাল গাছ, তারপরে কলা গাছ, পাখি, জাম গাছ, তারপরে বিড়াল, পিঁপড়া, মাছ, মানুষ, মুরগি, মাশরুম, মিউকর, গরু, আম গাছ, বট গাছ, ফিতাকৃমি, উকুন, এগুলো সবগুলো আমাদের কিন্তু জীব এখানে। তো তো আপনার চারপাশে যে জীবগুলো দেখবেন এখানে আপনি এই সবগুলো জীবের নাম একটা এরকম একটা ছক আকারে লিখবেন এখানে, ওকে? তো এর এত কিছু বলার দরকার নেই, আমি এতগুলো বলতে পারছি না এখানে। তো আপনি একটু স্ক্রিনশট দিয়ে এটা লিখে নেবেন এখানে এই গ্যাপে। সেখানে বলছে ওপরের ছকটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, চেনা জীবগুলোর বৈশিষ্ট্য একটু মনে চিন্তা করো এখানে, ওকে? একই ধরনের বৈশিষ্ট্য কোন কোন জীবের মধ্যে দেখা যায়, এই বৈশিষ্ট্যের মধ্যে অনেক কিছু বিবেচনা নিয়ে যেতে পারো এখানে। যেমন নিজের খাবার তৈরি করতে পারে কিনা, উদাহরণ হিসেবে বেশিরভাগে পরিচিত এখানে গাছ এখানে। আবার খাদ্য গ্রহণে এবং পরিপাকের ধরন এখানে, তারপর আকার আকৃতি, হাঁটতে বা সাঁতরাতে পারে কিনা, উঠতে পারে কিনা, গায়ে লোম আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে একটা শখ করতে বলছে এখানে। নিজের আলোচনা করে বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করে চেষ্টা করে এখানে। এবার ছক এক এর তালিকায় কোন কোন জীবের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো উপস্থিত তা শনাক্ত করে একটা ছক এখানে পূরণ করতে বলছে। আমাদের এই ছকটা আমাদের পূরণ করতে বলছে এখানে। জীবের বৈশিষ্ট্য থাকবে এখানে এবং জীবের নাম থাকবে। আমাদের উদাহরণ হিসেবে কি নিজে খাবার তৈরি করতে পারে কোন কোন জীব, এই নামগুলো এখানে দিতে হবে এখানে। তো আমরা এখন এই ছকটা আমরা পূরণ করে দেখি যে আমাদের ছকগুলো কি কি থাকবে এখানে। তো প্রথমত হচ্ছে জীবের বৈশিষ্ট্য দিয়েছি, আবার এখানে কি জীবের নাম। নিজেরা খাবার তৈরি করে মানে করতে পারে এখানে তোমার সায়ানোব্যাকটেরিয়া, তারপরে শৈবাল, সকল প্রকার উদ্ভিদ এখানে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এখানে। পরিপাক তন্ত্র উপস্থিত এখানে। মানুষ সকল প্রকার কৃমি, তারপর এখানে আছে কেঁচো, তারপর এখানে কি বলতো এখানে মশা, মাছি, চিংড়ি, কাঁকড়া, বিছা, মৌমাছি, পিঁপড়া, এগুলো সবগুলো কি করে এখানে পরিপাক তন্ত্র আছে এখানে। পরিপাক তন্ত্র বলতে আমাদের ভাত মানে খাদ্য হজম হওয়ার এই অ্যাবিলিটি এখানে আছে আর কি। খাদ্য গ্রহণ পদ্ধতি গলদকরণ এখানে। মানুষ, কেঁচো, চিংড়ি, কাঁকড়া, মৌমাছি, পিঁপড়া, প্রজাপতি, তারপরে শামুক, গরু, ছাগল, এরা কি গলদ্য করতে পারে এখানে, মানে খাবার খাওয়ার পর সেটা কি গলদ্য করা মানে গিলতে পারে আর কি। আচ্ছা, তারপরে হাঁটতে পারে, যারা হাঁটতে পারে এখানে, যেমন মানুষ হাঁটতে পারে, গরু, ছাগল, বিড়াল, হাঁস, মুরগি, বানর, পাখি, এগুলো সবাই কিন্তু হাঁটতে পারে এখানে। তো হাঁটতে পারা প্রাণীগুলো আমরা নাম দেবো এখানে এভাবে। অবশ্যই সাঁতরাতে পারে এখানে, যেমন মানুষ, হাঁস, মাছ, এরা কি সাঁতরাতে পারে এখানে। আণুবীক্ষণিক আকার এখানে, যেমন সায়ানোব্যাকটেরিয়া, অ্যামিবা, প্যারামেসিয়াম, তারপর এখানে সকল কৃমি এখানে, ওকে? গায়ে পালক আছে মানে কি, যেমন হাঁসের, মুরগি এবং পাখিতে কিন্তু পালক আছে এখানে, ওকে? আচ্ছা, গায়ে লোম আছে মানুষ, বিড়াল, বানর, গরু, ছাগল সবারই কিন্তু গায়ে লোম আছে। উঠতে পারে কারা, পাখি, মশা, মাছি, তার তেলাপোকা, হাঁস, মুরগি, মৌমাছি, ফড়িং, প্রজাপতি, এগুলো সবাই কি করতে পারে, উঠতে পারে এখানে, ওকে? এই আর কি আমাদের এই গ্যাপটা পূরণ করবে হবে এখানে। জীবের বৈশিষ্ট্য না হয় শনাক্ত করা গেল, কিন্তু জীবের এই বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয় কিভাবে এখানে। তোমরা ইতিমধ্যে জানো যে জীবের গঠনের একক হচ্ছে কোষ এখানে, কিন্তু কোষের কোনো অংশকে জীবের বৈশিষ্ট্য ধারণের বৈশিষ্ট্য সমূহ ধারণ করে এখানে। কোন বৈশিষ্ট্য মানে কোষের কোন অংশে এখানে, মানে আসলে ডিএনএ বা আমাদের রাইবোজোম, ডিএনএ নিউক্লিয়াসের মধ্যে এই কাজগুলো করে এখানে। তো আমরা এখানে এটা একটু আমরা ঝালাই করবো এখানে, একটু পড়ে নিতে বলছে এখানে। সপ্তম শ্রেণীতে তোমরা এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী উদ্ভিদ ও প্রাণীর কোষের গঠন সম্পর্কে বিস্তারিত জেনেছো এখানে। কোষের মূল অঙ্গাণু কি কি তা কি মনে আছে এখানে? তো এই অঙ্গাণুগুলো আমাদের একটু লিখবো এখানে। তো সপ্তম শ্রেণী থেকে আমরা এটা লিখে নেবো এখানে। এবার বলো দেখি এই তালিকায় কোন অঙ্গাণু জীবের বৈশিষ্ট্য ধারণ করে এবং বংশানুক্রমে প্রবাহিত হয় এখানে। তো আমাদের কোন অঙ্গাণু হয়, জিন বা ডিএনএ বা আরএনএ, ডিএনএ এখানে, ওকে? ডিএনএ কিন্তু বংশ অনুক্রমে আবর্তিত হয় এখানে। তো আমাদের বলছে এখানে এই যে নিউক্লিয়াসের ডিএনএ কিভাবে কাজ করে বা কোষ বিভাজন বই অধ্যায়টা যেটা আছে না, কোষ বিভাজন অধ্যায়টা, এখান থেকে নিয়ে আমাদের এখানে ছবিটা আর্ট করতে বলছে এখানে। তো আমরা এখানে যে ছবিটা যে আর্ট করি এখানে এই যাতে, তো ছবিটা দেখুন আমি একটু জাস্ট এখানে নিয়ে নিচ্ছি এখানে। প্রথমত আমি কোষ নিলাম এখানে, ওকে? কোষের মধ্যে নিউক্লিয়াস আছে এবং সাইটোপ্লাজম আছে এখানে, এবং এখানে ক্রোমোজোম আমাদের কি হবে এখানে, এই যে এগুলো আর কি ক্রোমোজোম এখানে, ওকে? ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম তৈরি হয়েছে এখানে, ক্রোমাটিড থেকে। এবং ক্রোমোজোমের এই অংশটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলবো এখানে, ওকে? এবং এই যে আমাদের পেঁচানো যে অংশটা, এটাকে আমাদের ক্রোমাটিন বলা হয় এখানে।
এবং এর যে আমাদের এই সুতির মতো জালির মতো যেগুলো সেটা হিস্টোসিন বলা হবে, এবং এখান থেকে যেটা বের হবে সেটা হচ্ছে ডিএনএ বের হবে। এখানে কি হবে? ডিএনএ বের হবে। এবং এই ডিএনএ কিন্তু আমাদের কি করে? বংশগতির বাহক হিসেবে কাজ করে, বা আমার এখানে বংশ অনুক্রমে কি পরিবর্তিত হয়, বা আমাদের এখানে জীবের বৈশিষ্ট্য বহাল রাখে এখানে। ওকে, এই বিষয়গুলো আমাদের কিন্তু ক্রোমোজোমের গঠনটা এখানে দিয়েছে এখানে মোটামুটি। নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস ক্রোমোজোম এবং তার ভিতরে ডিএনএ কিভাবে সাজানো থাকে তা কি বুঝতে পারছো? অবশ্যই আমরা এখানে এই বিষয়টা দেখলে বুঝতে পারবো। এখানে অনুসন্ধানী পাঠ বই থেকে কোষ বিভাজনের বংশগতি এবং কোষের বিভাজন গুরুত্ব বিষয় এটা পড়ে নিতে বলছে এখানে। তো আমরা করবো কি, নেক্সট টিউটোরিয়ালে আমাদের এখানে চতুর্থ এবং তৃতীয় এই দুটো সেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।